দুনিয়ায় মানুষ খালি হাতে আসে, তারপর দুনিয়ার সব কিছু পেতে চায়। যতই পায় ততই কম পড়ে যায়। ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায়, আমার কেন এটা নাই, ওইটা নাই, সেটা নাই, আজীবন আফসোস করে যায়। তারপরে একদিন সব কিছু ছেড়ে, দুনিয়া ছেড়ে খালি হাতেই চলে যায়। এটাই মানুষ, এটাই দুনিয়া, এটাই জীবন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে ওয়েলকাম করছি। এই যে পানিতে আলু গাছটা রেখেছিলাম, সেটা একটু দেখালাম আপনাদেরকে। আর এই যে মাটিতে যেগুলো রেখেছি সেগুলো খুব ভালো গ্রো করতেছে। একটা আপু জিজ্ঞেস করেছিল যে এখানে আলু হবে কিনা পানির মধ্যে, যেটা আসলে আমি নিজেও জানি না এটা আলু হবে কিনা, তবে লতাপাতা হয় সেটা আমি দেখেছি, মানে ফেসবুকেই দেখেছি, সরাসরি দেখিনি কাউকে। তো দেখা যাক আমারটা কি হয়। আলু হওয়ার তো কোনো সম্ভাবনা আমার মনে হয় নেই, তারপরে লতাপাতা হলেও তো দেখা যাবে, খাওয়া যাবে, সুন্দর লাগবে, এটাই চোখের শান্তি, মনের শান্তি। এখানে চাল ধোয়া, ডাল ধোয়া পানি রেখে দিয়েছিলাম। এটা আমি 2-3 দিন রেখে তারপরে পানি দেই, মানে এটা যেদিন আমি 2-3 দিন পর পর গাছগুলোতে পানি দেই, তো ওই 2-3 দিন পর পরই দেখা যায় যে দেওয়া হয়। তখন এই পানিটার মধ্যে হালকা একটা গন্ধ হয় আর সেটাই সার হিসেবে কাজ করে। এখানে এই যে গাছগুলো, আসলে যার যতটুক গাছ আছে সেটাই আলহামদুলিল্লাহ, আমার যতটুক আছে সেটাই আলহামদুলিল্লাহ। এরপরে গাছে পানি দিয়ে, সকালে প্রথমেই পানি দিয়ে চা বসায় রেখে পানি দিতে গিয়েছিলাম, যে ওইটা 2 দিন হয়ে গেছে তাই পানিটা দিতে গিয়েছিলাম। এখানে আদা দিয়ে চা বসিয়েছি, সেদিন আমি রোজা ছিলাম। আর পেঁপে কেটে নিয়েছিলাম সকালের নাস্তার জন্য, বাচ্চাদের স্কুলে দিতে যাবে ওর বাবা, তো প্রথমে ওদের জন্য আদা চাটা বসিয়ে দিয়েছি। আর মানে রং চা করে দেব। সবারই একটু আবহাওয়া চেঞ্জের কারণে একটু শরীর অন্যরকম, ঠান্ডা কাশির একটু ভাব আছে, তার জন্য এটাই করলাম। আর খুব সকালে তো হঠাৎ করে স্কুল খোলার পরে সেভাবে ওরা তো বাসায় স্কুলে যখনই ছিল, রোজা ছিল, তারপরে এমনিতে একটু লেটে খেত। এখন তো সকালে হালকা কিছু খেয়ে যেতে হয়, একেবারে খালি পেটে তো আর যাওয়া যায় না। তো এই যে 3 জনের জন্য আমি রং চাটা ঢেলে নিয়েছি। তারপরে এদিকে কিন্তু আমার রান্নাও অপর চুলাই হচ্ছিল। মুরগির মাংসটা বসিয়েছিলাম, এটা সোনালী মুরগি আলু দিয়ে, আর অপর দিকে কিন্তু আমি কাটাকাটিও করতেছিলাম। তারপরে হচ্ছে ওদের জন্য নাস্তা খেতে দিয়ে আমি একটু ঝটপট নুডলস করে দেব টিফিনের জন্য। টিফিনের জন্য কিছু যদি আগে রেডি করা না থাকে তাহলে নুডলসই সবচেয়ে ভালো একটাই, যে বাচ্চাদের খুব ঝটপট করে দেওয়া যায়। তো আমি সেভাবেই 3-4 মিনিটে এই নুডলসটা করে দিই। দেখা যায় এই সময় যখন করি তখন আর সিদ্ধ করি না, একবারেই করে দেই। জানি এটা আনহেলদি, তবে মাঝে মাঝে বাচ্চাদেরও দিতে হয়, কারণ অন্য বাচ্চারা তো ম্যাক্সিমাম বাচ্চারা এই নুডলসেই টিফিনে নেয়, তো সেটা দেখলে ওদেরও তো খেতে ইচ্ছে করে, তাই সব কিছু ব্যালেন্স করতে হয়, অনেক কিছু জেনে বুঝেও দিতে হয়, কিছু করার নেই। তো এটাও কষানো হচ্ছিল, এখানে গরম পানি দিয়ে দিব। কথা বলতে বলতে তো বলাই হলো না যে এখনও আমার ভিডিওতে যারা যারা লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিটি ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক অনেক সুন্দর কমেন্ট করেন, আমার পাশে আছেন, আলহামদুলিল্লাহ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। সবাই সব সময় ভালো থাকেন তার পরিবার বাচ্চাদের নিয়ে। এই যে এখানে আমি টিফিন রেডি করে নিয়েছি, 2 বাচ্চার দিব আর ছোটো জনকেও একটু দিব, কারণ নুডলস তো তার আরও বেশি পছন্দ। সেভাবে তো মানে স্বাস্থ্যের কথা চিন্তা করে দেওয়া হয় না, খুব কমই দেওয়া হয়। তারপরে আমি ভাত আর ভাজিটাও বসিয়ে দিয়েছি, বরবটি আর গাজর আলু দিয়ে ভাজিটা। এই ভাজিটা খেতে এখন মানে ফ্রেশ যেদিন বরবটিটা আনা হয় সেদিন বা তার পরের দিনই ভালো লাগে। ফ্রিজে 2-3 দিন থাকার পরে না বরবটি খেতে আমার ভালো লাগে না, কেমন যেন হয়ে যায়। অন্য সবজি যেমন, কিন্তু বরবটিটা জানি কেমন হয়ে যায়। তো এখানে ফ্রেশ সবজিটা আমি ভাজি করে নিচ্ছিলাম। আর আমার প্রিয় প্রিয় আপুরা সবাই সবার পাশে থাকি। আমরা যদি সবাই সবার পাশে থাকি, বেশি না, সবাই তো আমরা কয়েকজন আছি যে সবাই বিশ্বাস করি যে সবাই সবারটা ফুল ওয়াচ করি, তারা যদি সবসময় সবারটা দেখি, সবার ভিডিওটা দেখি,
তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। যখন যে আপু বড় ভিডিও দেয় আমরা চাইলে তার ভিডিওটা প্লে করে রেখে দিতে পারি। যখন আমরা কাজ করি বা দেখা যায় যে অনেক সময় যে 15-16 মিনিটের ভিডিও আমরা গোসলে গেলে ছেড়ে রেখে যেতে পারি। আসলে দেখতে হবে সেটা তো বড় কথা নয়, প্রতিদিন যে একবারে দেখে দেখে লাইন ধরে কমেন্ট করতে হবে সেটাও নয়। এভাবে কিন্তু আমরা সবাই সবাইকে হেল্প করতে পারি। আর এদিকে হচ্ছে এই যে আমার চাবি, ব্যাগ, ঘড়ি এখানেই থাকবে, কারণ আমি 3-4 বার দিনের মধ্যে বের হই, একবারে লাস্ট বার নিয়ে রুমে রাখি। তো এইভাবে দেখা যায় ঝটপট এখানে রেখে তাড়াতাড়ি আবার কাজ শুরু করে দেই। এখন হচ্ছে এগুলো আবার একটু ঝেড়ে টেরে মুছে নিব হালকা করে। অত বেশি ময়লা তো হয় না, প্রতিদিন দেখা যায় হালকা করে মোছা হয়। এরপরে হচ্ছে নেক্সট ডেতে হাজব্যান্ড যে মাছ নিয়ে এসেছিলো, আমি তো সেই রোজার আগে মাছ আনিয়েছিলাম বেশ অনেকগুলো, সেগুলো দিয়ে এতদিন চলেছে। আর রোজার মধ্যে তো মাছটা একটু কম খাওয়া হয়, মাংসটাই বেশি খাওয়া হয়েছে। তো এখন যা এনেছে দেখা যাবে যে মোটামুটি এগুলো আবার 1 মাসের মতো চলে যাবে, তারপরে লাগলে আবার এনে নেওয়া যাবে। তো শুধু তার মাছ খাওয়া হয় না, পাশাপাশি মাংসও তো খাওয়া হয়, অন্য সবজি টবজি আইটেমও তো থাকে, সব মিলিয়ে ব্যালেন্স করেই খেতে হয়। এখানে মাছ ছিল তেলাপিয়া, তারপর হচ্ছে টাকি মাছটা ভর্তা তো অনেক পছন্দ করে আমার হাজব্যান্ড, সেজন্য নিয়ে এসেছে। তারপরে গজার মাছ, তারপর হচ্ছে যে কি ওটা বড় রুই মাছ না কি মাছ যেন একটা, আসলে রুই কাতলা না, দুইটা আসলে মাথা না দেখলে বোঝা যায় না, মাছ একই রকম লাগে। আর হচ্ছে যে দুধ তো লাগেই, এটা তো দেখা যায় লাগে, সেজন্য একজনকে বলেছিলাম যাদের ওই যে সাভারের ওদিক থেকে নিয়ে আসে 10 কেজি দুধ, আর সাভার না কোনো মানে ওদিকে গ্রাম অঞ্চল থেকে নিয়ে আসে, সে এনে দিয়েছে। আর সব মাছ কাটিয়ে এনেছে, তবে পাবদা মাছটা কাটানো হয়নি, সেটা আমি কেটে নেব। আর অনেক মাছের পিস তো ইসেদের দিয়ে কাটালে অনেক বড় বড় করে, সেগুলো একটু মানে ছোট করতেছিলাম, সব মিলিয়ে ব্যালেন্স করতেছিলাম। আর দুধগুলো এদিকে আমি বোতলে ভরে রাখতেছিলাম, না হলে নষ্ট হয়ে যাবে। আর এদিকে কিছু দুধ আমি জাল করে নিয়েছিলাম 1 কেজির মতো, এটাকে এখান থেকে কিছু নিয়ে আবার একটু টক দই বসাবো, সেজন্য আমি এভাবে ওভেনের মধ্যে না এই তোয়ালে দিয়ে তারপরে রেখে দেই, এটার ভিতরে খুব ভালো গরম থাকে। টক দই তো যেভাবেই রাখা হয় সেভাবেই দই হয়ে যায়, সমস্যা হয় না। মিষ্টি দইটা আবার মাঝে মাঝে প্রবলেম হয় আমার, তবে এবার রোজায় আলহামদুলিল্লাহ যে কয়দিন বানিয়েছি ভালোই হয়েছিল। তো এভাবে রেখে দেব, তারপরে এবার সব পরে আমি এবার এটা পরে চেক করব 4-5 ঘন্টা পরে। এরপরে হচ্ছে যে ফ্রেশ মাছ, একটু পাবদা মাছ রান্না করে নিয়েছিলাম টমেটো দিয়ে। আর ফ্রেশ মাছ এমনিও পাবদা মাছটা একটু কমই ভাজা হয়, তো রান্না এখন শেষের দিকে। তারপরে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা সবাই সবার পাশে থাকি, আসেন সবাই সবাইকে সাহায্য করি। এখানে একা একা পথ চলা কিন্তু অতটাও সহজ না। প্রথম দিকে সবাই সবাইকে যদি ফুল আজ দেই, অন্তত 30 জন মানে 25-30 জন যদি সবাই সবার ভিডিও একসাথে দেখি না, খুব একটা কঠিন কিন্তু না। তারপরে কেন জানি আমরা সবাই মানে কাকে বলবো যে কে দেখে না, এখানে তো কোনো সেভাবে বলারই নেই, তবে সবার বিবেক বা ইসের উপরেই দিতে হয়। অনেক সময় বোঝা যায়, তারপরও সেটা না বলি, তো বিশ্বাস করে নেই যে সবাই দেখেছে, এটাই আর কি। তবে আমরা সবাই সবাইকে মন থেকে সাপোর্ট করি, সবার জন্য সবার শুভকামনা করি, তাহলেই আমাদের সবারই চলার পথটা সুন্দর হবে। রান্নাবান্না শেষে তারপরে আমার বড় ননদের হাজব্যান্ড, আবার আমাদের মুন্সিগঞ্জে তো অনেক আলু হয়, আর আমার ননদের হাজব্যান্ড অনেক আলু বনে, 40 কানির উপরে, মানে সে মুন্সিগঞ্জের মানে কৃষকদের মধ্যে এক মানে তার সবাই এটা করে। তো সে এখানে আমাদের সবার জন্য আলু পাঠিয়েছে 1 বস্তা করে। এখানে তো অনেক মানে মাটি ছিল, শ্বশুর শাশুড়ি গ্রামে গিয়েছিল, তাদের একবারে গাড়ি ভাড়া করে সবার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার ছোট ননদ, তারপর যা শাশুড়ি সবার জন্যই দিয়েছে। তারপরে ওই যে বাজার করার সময় আবার কিছু সবজিও এনেছিল, আর আনারস এনেছিল, আর কাঁচা আম এনেছিল। কাঁচা আম দিয়ে এখন এই নতুন বের হতেছে, তো আমাদের তো আর গাছ নেই, ঢাকা শহরে কিনেই খেতে হয়। আম ডাল খেতে খুব ভালো লাগে, আর যাদের গ্রামে তাদের তো ঝড় বৃষ্টিতেই প্রচুর আম পড়ে, তারা তো আচার, আম ডাল যেভাবে খুশি সেভাবে আম মাখিয়ে খেতে পারে। সেদিন এক আপু আম মাখাচ্ছিল,
প্রিয় এক আপু, তো তারটা দেখে খুব ইচ্ছে হচ্ছিল। যাই হোক, মানুষের মানে কি বলবো, আপু আবার কিছু মনে করো না। আমি জানি সে বুঝতে পেরেছে কাকে বলেছি। অনেক সময় টক জাতীয় জিনিস দেখলে না, তখন সেটা খেতে ইচ্ছে করে। আর এদিকে হচ্ছে যে তারপরে স্কুল থেকে 2 বোনকে নিয়ে এসেছি। আসার সময় শুধু পরোটা খাবে তারা, তো আমি তাদের পরোটা করে মানে ওই আসার সময় রাস্তা থেকেই নিয়ে এসেছি। তো এরা শুধু শুধু পরোটা খেতে খুব পছন্দ করে, তো 2 বোন মিলে খাচ্ছিল। বড় বোন ছোট বোনকে খাইয়ে দিচ্ছিল, আর ছোট বোন দুষ্টুমি করতেছিল, খুশিতে হাততালি দিচ্ছিল। আমি ইদানিং একটু বেশি ব্যস্ত আছি, তাই দেখা যায় যে যারা কমেন্ট করে তাদের ভিডিওই দেখতে পারতেছি, কারণ আমার ছেলে 15 তারিখ থেকে বৃত্তি পরীক্ষা। সবাই দোয়া করবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।